আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই মিনি ব্লগে আমি শেয়ার করব খুবই কম প্রাইসে কিভাবে বেনাপোল থেকে কলকাতা শহরে পৌঁছাতে পারেন। সো বেনাপোল থেকে সিএনজি ভাড়া করেছি। এখানে সিএনজিতে পার পারসন অর্থাৎ এক একজনের ভাড়া নিয়েছে 30 টাকা করে। 30 টাকা ভাড়া দিয়ে এখন আমরা চলে যাব বনগাঁ রেলওয়ে স্টেশনে। বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে আমরা শিয়ালদা পৌঁছাবো এবং শিয়ালদা থেকে 20 মিনিট সময় লাগবে অথবা হাইস্ট আধা ঘন্টা সময় লাগবে কলকাতা পৌঁছাতে। সো ফুল জার্নিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর বনগাঁ রেলওয়ে স্টেশনে আসার পরে এখানে কিন্তু টিকিট কাটতে হবে। আর আমরা লোকাল ট্রেনের টিকিট কাটছি। আর এখানে কিন্তু লোকাল ট্রেন অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায়। তবে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, ট্রেন আসতে বেশ সময় লেগেছিল। আর টিকিট কাটা শেষ। পার পারসনের অর্থাৎ এক একজনের টিকিটের টাকার পরিমাণ ছিল 20 টাকা, অর্থাৎ প্রতিজনের জন্য 20 টাকা করে টিকিট। এই তো লোকাল ট্রেনে যে অবস্থা হয় সেরকমই, একটু গ্যাঞ্জাম ছিল ভিতরে, অনেক মানুষজন। আর এখানের স্পেশালিস্ট হলো এই ট্রেনটার মধ্যে ছেলে মেয়ে আলাদা বসতে হয়, অর্থাৎ ছেলে যে ক্যাবিনে বসবে মেয়েরা ওই ক্যাবিনে বসতে পারবে না, এইরকম ছেলে মেয়ে আলাদা বসতে হয়। আর এই যে আমরা শিয়ালদা রেল স্টেশনে পৌঁছে গেলাম। আমাদের শিয়ালদা রেল স্টেশন পৌঁছাতে 1.5 ঘন্টা থেকে সময় লেগেছে। এখন আমরা শিয়ালদা রেল স্টেশন থেকে কলকাতার বিখ্যাত যে ট্যাক্সিটা আছে, ইয়েলো ট্যাক্সি, এই ইয়েলো ট্যাক্সিতে করে 15 থেকে 20 মিনিটের আন্ডারে আমরা কলকাতার নিউ মার্কেট এরিয়াতে আমরা চলে যাব। তো এই তো আমরা এখান থেকে ট্যাক্সি নিয়ে নিলাম। আর এই ট্যাক্সিতে আমাদের পড়েছে 50 টাকা পার পারসন। কথা, আপনি যদি বেনাপোল থেকে ট্রেনে আসতে চান তাহলে প্রতিজনের জন্য গুনতে হবে মাত্র 100 টাকা করে। 100 টাকায় আপনি ট্রেনে বেনাপোল থেকে কলকাতা চলে আসতে পারবেন খুব সহজে, বাট একটু সময় লাগবে।